Big breaking exclusive news from শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খান। বন্ধুরা, 28শে মে আমরা সবাই জানি শাকিব খানের 25 বছর রজত জয়ন্তী বলা যেতে পারে। 25 বছরের ইন্ডাস্ট্রিতে পদার্পণে পা বলা যেতে পারে। উনি 25 বছর হয়ে যাচ্ছে। উনি মাত্র 20 বছর বয়সে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। আজকে উনি মেগাস্টার তকমা পেয়েছেন, আজকে উনি গ্লোবাল সুপারস্টার তকমা পেয়েছেন, আজকে উনি গোল্ডেন ভিসা পেয়েছেন। এত কিছু তো হয়েছে, চলো এত কিছু তো বিবর্তন হয়েছে শাকিব খানে, এত গ্রো, এত সাকসেস, হিউজ হিউজ হিউজ। বাংলাদেশের মাসিহা বক্স অফিসের সেই মাসিহা এবার আস্তে আস্তে আরও বড় জায়গায় যেতে চলেছে। বন্ধুরা, আরও বড় জায়গায় যেতে চলেছে কেন? কারণ এই 28শে মে ইতিহাসের অক্ষরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই 28শে মে হতে চলেছে সব থেকে বড় ধামাকা। বন্ধুরা, এটা কিন্তু এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি বন্ধুরা, এটা আমার আপডেট না, আপডেট দিচ্ছে সিনেবাস পেজটা। সেই পেজটাকে ফুললি ক্রেডিট যায় এই ভিডিওর, এবং তারা একটা অদ্ভুত আপডেট আমাদেরকে মেগাস্টার শাকিব খানের সম্পর্কে দিচ্ছে। তারা বলছে যে না, শুধু তুফানের গান আসবে না, ডাবল ধামাকা। এই 28শে মে ডাবল ধামাকা, তুফান এক্স দরদ। ইয়েস বন্ধুরা, দরদেরও প্রথম গান, তুফানেরও প্রথম গান একই দিনে একই সময় 28শে মে। কথাটা কি? আরে ভাই, আমিও দেখিনি, আমিও পড়ি না, তারা জাস্ট মানে ফটোটাতে যেটা লিখেছে এক্সক্লুসিভ আপডেট। বন্ধুরা, দেখেই নিচ্ছ তোমরা, এখানে তারা লিখে দিয়েছে আগামী 28শে মে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে তুফানের আইটেম গান এবং দরদের রোম্যান্টিক গান রিলিজ দেওয়া হবে। এবার ওদের মানে পুরো ক্যাপশনটা পড়ি, এক্স্যাক্টলি ওরা কী লিখেছে যে আজকাল শাকিব খানের প্রতিটা বিশেষ দিন মানেই যেন চলচ্চিত্র জগৎ এবং ঈদের দিন, সেটা হোক শাকিব খানের জন্মদিন কিংবা ইন্ডাস্ট্রির অভিষেকের পূর্তি। বিগ ব্রেকিং, আগামী 28শে মে শাকিব খান ঢালিউডের ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 25 বছরের রাজত্বে পা রাখতে চলেছেন। আর সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে ওই দিনে তুফানের আইটেম গান এবং দরদের রোম্যান্টিক গান রিলিজ দেওয়া হবে। আপনি কোন গানটার জন্য বেশি এক্সাইটেড? বলে রাখি, আমি দুটো গানের জন্যই চূড়ান্ত এক্সাইটেড। কিন্তু এটা কি ঠিক সিদ্ধান্ত বন্ধুরা? যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি একটাই কথা বলবো, এটা দুর্দান্ত সিদ্ধান্ত ভাই, আমার খুব ভালো লেগেছে। এটাতে কিচ্ছু প্রবলেম নেই। আমরা মানে যদি এরকম হয়, আমি শুধু টাইমটা যেন আলাদা হয়। তুফানের গান যদি সকালে আসে, দরদের গান যেন সন্ধ্যেয় আসে। দরদের গান যদি সন্ধ্যেয় আসে তাহলে মানে দরদের গান যদি রাত্রে আসে, তুফানের গান যেন সন্ধ্যে আসে। মানে একটা বেসিক গ্যাপ, অ্যাটলিস্ট 3 আওয়ার্সের যেন একটা গ্যাপ থাকে। কিচ্ছু হবে না, তুফান নিয়েও ঝড় উঠবে, দরদ নিয়েও ঝড় উঠবে। আরে দুটো ছবি তো মেগাস্টার শাকিব খানের ছবি রে বাবা, ও দুটো নিয়ে তো ক্রেজ উঠবেই, স্বাভাবিক ব্যাপার। ওটা মেগাস্টার শাকিব খান। শাকিবিয়ানসদের ঝড়টা তোমরা কল্পনা করতে পারছো না। দুটো ধামাকা, ডাবল ধামাকা যদি একই দিনে আসে, ঝড় কাকে বলে? জাস্ট মানে আকাশে বাতাসে, ওই আকাশে বাতাসে লেগেছে না 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 না, এরকম একটা গান ছিল না জিদ্দার, ঠিক ওই লেভেলের খেলা হবে, ওই লেভেলের খেলা হবে। আমি এইটা তোমাদেরকে বলছি। আকাশ জাস্ট মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এখন। ঝড় ওঠা কাকে বলে? সব তুফানই উড়িয়ে দেবে, তুফানই উড়িয়ে দিয়ে দরদে মাতাবে আমাদেরকে, এইটা আমি বলতে পারি। ডাবল ধামাকা যদি আসে, এবার যদি এই খবরটা সত্যি হয়, তো আমি এই পেজটার কথা বিশ্বাস রেখে এই খবরটা তোমাদেরকে করলাম। এবার তোমাদেরকে আর কি মতামত? কারণ অনন্যমোহন ভাইয়া কিন্তু নিজে দরদের গানের লাইন আমাদেরকে পোস্ট করে দিয়েছেন। তারা দরদের গান রিলিজ করার জন্য একেবারে হাকুপাকু করছেন আমার যেটা মনে হয়। এবং অপরদিকে তুফানের টিম আমরা সবাই জানি যে খুব শীঘ্রই গান রিলিজ করবে। তারা এক সপ্তাহ পিছিয়েছে, কিন্তু তারা ওই দিনটাতেই কিন্তু রিলিজ করবে যতদূর যা মনে হচ্ছে। আর ওটা মেগাস্টার শাকিব খানের দিন ভাই, উদযাপন করতে দাও শাকিবিয়ান্সদেরকে। তার জন্য একটা গান কি কাফি হ্যাঁ নাকি ভাই? ভরিয়ে দাও। শাকিবিয়ান্সরা পাগল হয়ে যাবে, উন্মাদনা করবে, নাচবে, গান গাইবে, একটু আইটেম সঙ্গে নাচবে, একটু কানে হেডফোন দিয়ে না হয় একটু রোম্যান্টিক গান শুনে নেবে। আমার তো এটাই মনে হয়। মেগাস্টার শাকিব খানের দিনে আমার মনে হয় না কোনো নেগেটিভিটি করা উচিত একটা প্রজেক্ট নিয়ে, যে না তুফানের গানটা একটু হ্যাম্পার হবে বা দরদের গানটা একটু হ্যাম্পার হবে। কেন? দরদের প্রমোশন এখন থেকে বেশ করেছে অনন্যমোহন ভাইয়ের, দরদের প্রমোশন এখন থেকে শুরু করেছে। এটা ভয়ঙ্কর প্রমোশন, দরদের প্রমোশন শুরু করতে হবে ভাই। ওটা একটা বিগেস্ট প্যান ইন্ডিয়া প্রজেক্ট, ওটাকে আরও বড় স্কেলে প্রমোশন করতে হবে, যে কারণে এত আগে থেকে কিন্তু দরদের প্রমোশন হচ্ছে। বন্ধুরা, তুমি ভাবো এই ছবিটা, দরদ ছবিটা কিন্তু দুর্গাপুজো রিলিজ হতে পারে। আর দুর্গাপুজো রিলিজ হলে সেটা কিন্তু আমাদের এখানে একটা ভয়ঙ্কর ফেস্টিভ্যাল। আই ডোন্ট নো যে বাংলাদেশে সেটা কত বড় ফেস্টিভ্যাল। তোমাদের কার কি মতামত এই এক্সক্লুসিভ আপডেট এবং এই ধামাকেদার আপডেটটা পাওয়ার জন্য? এবং সিনেবাসকে জানাই থ্যাংক ইউ। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।